মানুষ মানে রেসপন্সিবিলিটি, চিন্তা ভাবনা, দুঃখ, কষ্ট, হার্ডওয়ার্ক। আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত জিনিসের বাইরেও কিছু কিছু জিনিস আছে। তার মধ্যে হলো নিজেকে ট্রিট দেওয়া, নিজেকে ভালো খাবার খাওয়ানো, নিজে ভালো কাপড় পরা এবং মাঝে মাঝে ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়া। ওয়েলকাম ব্যাক ডেলি র্যান্ডম সিরিজে অন্য একটা মিনি ব্লগে। আজকে কলেজ ছুটি ছিল এবং কাজের প্রথম কাজ ছিল বাড়ির বাইরে যে মাটি পড়ে আছে সে কটাকে ঘরে ভরা, কারণ নতুন চুলো তোলা হবে এবং সেখানে মাটি লাগবে। শুক্রবারের দিন ছিল, তাই সমস্ত মাটি ভরা হয়নি। অর্ধেক মাটি ভরার পরে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে একটু রেস্ট করে বাইরে বেরিয়ে গেলাম। আজকে খুব ঘোরার মন ছিল, কারণ অনেকদিন পর কলেজে ছুটি পেয়েছি এবং এক্সাম শেষ, তাই ভাবলাম একটু ঘুরে আসি। বাইরে ঘুরতে গিয়ে দেখলাম একটা ঝকমকা বাড়ি আছে, সে বাড়িতে ঢুকে পড়লাম। সেটাকে নাকি এখন যুগে বলা হয় রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকে একটা ধোসা অর্ডার করলাম এবং সেটা খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো সেই বইটার কথা, যে বইয়ের কথা আমি আগের দিন বলেছিলাম। ন্যারেটার বস থেকে লক্ষ্য করলো ব্লু টি শার্ট পরা মেয়েটা একজনকে চড়িয়ে দিল। ভিনসেন্টকে ডেকে জিজ্ঞাসা করাই বললো একটা স্টোরির বিভিন্ন মুখ হতে পারে। প্রথম দিকে যখন ন্যারেটার চুপ করে বসে তার দিকে লক্ষ্য করলো, সে টি শার্ট পরেছিল এবং তার সঙ্গে একটা ছেলের খুব ঝগড়া হতে লাগলো। তার কলার ধরে সে তাকে একটা চড় মারলো এবং তার সামনে যে জলের কাঁচের গ্লাসটা ছিল সেই জলটা তার উপরে ছুড়ে মারলো এবং সেটা মিস হয়ে দেয়ালে লেগে গেল। ঘটনাতে পুরো রেস্টুরেন্টটা সাইলেন্ট হয়ে গেল এবং তার দিকে তাকাতে লাগলো। এই মুহূর্তে সে নিজের মাথা ধরে কিছুক্ষণ বসে রইলো, যেন অনেকক্ষণ ধরে সে বসে আছে। ছেলেটা উঠে পারলো সেখান থেকে। এই সময় মেয়েটা তার দুটো বই যে ছড়িয়ে ছড়িয়ে ছিল সেটাকে তুলে ব্যাগে ভরলো। তা করতে করতে ভিনসেন্ট এলো এবং তাকে জিজ্ঞাসা করলো কিছু লাগবে কিনা, কিন্তু তার আগে ভিনসেন্ট বুঝতে পেরেছিল তার কি লাগবে। তারপরে ভিনসেন্ট তার জন্য একটা জিন কিনে আনলো। জিন মানে হলো এক ধরনের বিয়ার টাইপের, যে কোনোদিন জিন খায়নি। একদিন আমি 3টা পাতা পড়ে শুনিয়েছিলাম, তারপরে আমি বুঝতে পারলাম যে 3টা পাতা পড়ে শোনালে অনেক কিছু মিস হয়ে যাবে, তাই আমি প্রত্যেকদিন 1 পাতা করে পড়ে শোনাবো। ভালো লাগলে লাইক করো। ধরে আমি যে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় থামলাম, যেখানে কিছু কেনাকাটা করতে লাগলাম। সেখানে 10 নম্বর ওয়ার্ড লেখা ছিল এবং সেটাকে নাকি হাটতলা বলা হয় এবং সেখানে অনেক লোক ছিল যারা কেনা বেচা করছিল এবং সেলও চলছিল। সো যুবসাথীর টাকা ঢুকেছে কিনা আমি জানি না, কারণ অ্যাকাউন্ট চেক করা হয় না, বাট আমি 1 পাতা ডিম মাকে কিনে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।